আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সেই হাদিসটি জেনে নেই। সহিহ মুসলিম হাদিস নং 6435, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, এবং পরস্পর ধোঁকা আর প্রতারণা করো না, ওয়ালা তাবাগাদু, এবং একে অপরের সাথে শত্রুতা পোষণ করো না, ওয়ালা তাদাবারু, এবং একে অপরের ক্ষতি করার জন্য অগোচরে দুশ্মনী করো না, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাইই বা'দিন, এবং একে অপরের ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয় করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, সে তাকে অপমানিত অপদস্থ করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং সে তাকে হেয় প্রতিপন্ন করবে না। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকুয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসা মাররাত, এবং তিনবার তিনি তার বক্ষের দিকে ইঙ্গিত করলেন আর বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আকাহুল মুসলিম, একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অপদস্থ করবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের অন্যায়ভাবে রক্ত ঝরানো, অন্যায়ভাবে তার সম্মানহানি করা, অন্যায়ভাবে তাকে হেয় প্রতিপন্ন করা সম্পূর্ণ হারাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর যদি আমরা প্রতিটা মুসলিম নরনারী আমল করতে পারি, তাহলে আমাদের সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের সমাজে কোনো ধোঁকাবাজি প্রতারণা থাকবে না। আমরা পরস্পর একে অপরের ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারবো এবং আমাদের এই দেশকে এগিয়ে নিতে পারবো। সুতরাং আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিসের উপর আমল করে সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সবাই সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।